জেফ্রি এপস্টিন বিতর্কে নিজের কাজের দায় নিয়ে এবার গেট ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চাইলেন বিল গেটস। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এক অভ্যন্তরীণ সভায় গেটস স্বীকার করেছেন যে অতীতে তার দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, তবে তিনি স্পষ্ট করেছেন ওই নারীরা যৌন অপরাধী এপিস্টনের পাচারের শিকার বা কোনো ভুক্তভোগী ছিলেন না। এপিস্টনের সঙ্গে তার মেলামেশাকে গেটস একটি বিরাট ভুল হিসেবে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে, এপিস্টনের অপরাধ প্রমাণিত হওয়ার পরও গেটস তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। প্রকাশিত ছবিতে গেটসকে কিছু নারীর সঙ্গে দেখা গেলেও তিনি দাবি করেছেন তারা এপিস্টনের সহকারী ছিলেন। গেটস সাফ জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো অবৈধ কাজ করেননি এবং এপিস্টনের চারপাশে থাকা কোনো ভুক্তভোগী নারীর সঙ্গে সময় কাটাননি। গেটসের এই অকপট স্বীকারোক্তির পর ফাউন্ডেশন জানিয়েছে তারা এপিস্টনকে কখনোই কোনো অর্থ দেয়নি বা নিয়োগ করেননি। গেটস দাবি করেছেন তার এই মেলামেশা ছিল কেবল দাতব্য কাজ সংক্রান্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ। তবে এই বিতর্কের মাঝেই সম্প্রতি ভারতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন বিল গেটস। ফলে গেটসের ব্যক্তিগত জীবন ও এপস্টিন অধ্যায় নিয়ে বিশ্বজুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।